আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। একটা নতুন দিন, নতুন সকাল। আজকে পুরো দিনটা কি করবো আমি নিজেও জানি না। হ্যাঁ, একটা তো প্ল্যান আছে যে 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 কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। তোমরা অনেকে আমাকে বলছিলে যে তুমি পুরো দিন কি কি করো সেটার উপর একটা লং ব্লগ বানাও। অ্যাজ সাচ মানে ওরকম পুরো দিন আমার খুব যে এটা সেটা সেটা ওটা করে আমি কাটাই এরকমটা নয়। হ্যাঁ, যে দিনগুলোতে আমার প্রচুর কাজ থাকে সেই দিনগুলোতে করি, আর বাকি দিনগুলো কাজ যদি আমার না থাকে আমি বাড়িতেই থাকি। তবে আজ অনেক কিছু কাজ আছে, মানে সমস্ত কাজই বিজনেস রিলেটেড। আর কালকে তো আমি একটা শ্যুটের জন্য বেরোবো, তো সেটাও কালকের পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পুরো দিনটা অ্যাজ সাচ আমার কাজ অনুযায়ী একটা সাধারণ জীবন, সাধারণ দিন, তো সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। কি তুই উঠবি না? ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। কটা বাজে? 9:30। তুই ভুলভাল বললে আমি দেখতে পাবো না, আমি দেখতে পাচ্ছি না। 9:30 বাজ, 9:40। 9:40 হবে। এইবার তোর আচ্ছা, তোকে কেউ দেখে বলবে যে তোর মাধ্যমিক এটা হচ্ছে 2025-এর মাধ্যমে। 2050 যখন আসবে তখন এরকম হবে যে মাধ্যমিকের আগে ধরার কেউ পড়ছেই না। আর সবচেয়ে বড় কথা 2050-এ মাধ্যমিকই বোধহয় উঠে যাবে। 2026-এই লাস্ট ও, এরপর থেকে কি হবে? সেমিস্টার। তাই না, এটা ফাইনাল নাকি? আমি ভাবছিলাম এমনি এমনি। না ফাইনাল শুনেছি। যাই হোক, আপাতত তুই উঠে পড়তে বস। একটু পরে। এই আবার শুয়ে পড়ছে, কি বাজে ওঠ! এই 5 মিনিট করে করে প্রচুর ঘুমিয়ে নিচ্ছিস। 9:30 বাজে। মাধ্যমিকটা হয়ে গেলে আমি 12টা অবধি ঘুমাবো। সবার ওরকম মনে হয় যে মাধ্যমিক হয়ে গেলে 12টা অবধি ঘুমাবে, কিন্তু কেউ ঘুমোতে পারে না। এটা হচ্ছে কতিলা ভেজানো জল। আশা করি সবাই জানো যে কতিলা কি। তো এটা খেলে কি হয় আমি ঠিক সেভাবে জানি না, মানে মা খেতে বলে তাই আমি খাই, যদিও রোজ খাই না, মাঝে মধ্যে খাই। আর এটা যেহেতু কালো কফি মাগ তাই হয়তো বুঝতে পারছো না, বাট ওই ক্রিস্টাল টাইপের দেখতে হয়। আর খেতে ওরকম কোনো স্বাদ নেই, জাস্ট এমনি নর্মাল জলের মতনই আর কি। খাবারটা বাড়তে গেলাম, কিন্তু খাবারটা নিয়ে আমার আর খেতে ইচ্ছা করলো না। কেন, বাঁধাকপি হয়েছে বলে? না, বাঁধাকপির জন্য না। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর বাঁধাকপির তরকারি। আমাদের বাড়িতে রোজই রুটি হয়, আমরা সবাই রোজই রুটি খাই। কি জানি, অনেক সময় মুডটা ভীষণ আপ অ্যান্ড ডাউন হয়। মানে অনেক সময় মনে হয় যে না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আবার অনেক সময় মনে হয় কিচ্ছু ভালো লাগছে না। তো এই মুহূর্তে আমার খেতে একদমই ইচ্ছে করছে না। আমি খাবারটা নিতে গেলাম, নিয়েও আবার রেখে দিলাম, একটু পরে খাবো। এখন আমি আগে বিজনেসের কাজগুলো করি, যে যে কাজগুলো বাকি আছে সেগুলো আগে কমপ্লিট করি। ফিলিংসের যতই আপ অ্যান্ড ডাউন হোক না কেন, কাজটা তো করতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি এই সমস্ত কাজগুলো নিয়ে বসেছি, এগুলো কমপ্লিট করি একের পর এক। বাঁধাকপি খাওয়ার সময় তখন ইচ্ছে করছিল না একদমই। আমার তখন একদমই খিদে পাচ্ছিল না, কিন্তু এখন মনে হলো না এবার একটু খাই। যদিও এখন খাচ্ছি, দুপুরে আবার আর খিদে পাবে না। এই জানালাটা থেকে সমানে ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে। আমি আর বোন এখানে বসে আছি, পুরো কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা লাগছে। তবে মাঝখানে এটাতে একদম কুড়ি ছিল না তো। হ্যাঁ, এই কুড়ি ছিল না বলছি, পাতা ছিল না। ইয়ে ছিল। এইটা দেখ, পিঙ্ক পিঙ্ক বা বেগুনি মনে হচ্ছে। আর এই ফুলটা দেখো তোমরা, এইটা কত দিন ধরে একই রকমই রয়েছে। এটা কোনোভাবে মানে শুকিয়ে যাচ্ছে না, একদম একই রকম। 2 মাস ধরে। এটার আমি নাম জানি না, নাম বলেছিলাম শর্টসেও, তোমরা অনেকেই আমাকে বলেছো এটাকে মোরগ ফুল বলে। তাই? হ্যাঁ, এই পিটুনিয়াটা আমি ভেবেছিলাম বোধহয় পিঙ্ক কালার, মানে আমরা নিয়েছিলাম একটা পিঙ্ক, একটা পার্পেল, আর না বেগুনি। ও, পার্পেল আর বেগুনি তো একই। পার্পেল আর একটা হোয়াইট। বাট এটা দেখলাম পিঙ্ক হলো না, মানে এটাও পার্পেল হলো। সত্যি বলছিল এই গাঁদা গাছটা, মানে এইরকম কালারের গাঁদা গাছগুলো নাকি একটু হয় না। আগের বারেও নাকি সেম কালারের গাঁদা গাছটা হয়নি। তাহলে এইগুলো নিয়ে আসবো না, তাহলে একদম এই ইয়েলো যেগুলো সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, সেটাও ঠিক কথা। না না, ওখানে কালার ছিল তো।
চলো, আপাতত আমার বিলের কাজ সমস্ত শেষ। এইবার আমি ল্যাপটপ শাটডাউন করে দেব। এখন আমি যাব হেয়ার অয়েলিং করতে। আমাকে একটু করিয়ে দিতে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমি কি করি, মানে অনেক সময় শর্টসে আমি বলেছি যে বিজনেসের কাজ করছি, তো অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কি বিজনেস, কি করো। তো বেসিক্যালি আমার মানে বাবার বিজনেস, মানে আমাদেরই নিজস্ব ফ্যাক্টরি, তো সেখানে অ্যাকাউন্টসের যে পার্টটা সেটাই আমি দেখাশোনা করি, সেটারই কাজ করি। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তাই আমি বলে দিলাম। আর তার পাশাপাশি আমি ইউটিউব, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়াতেও কাজ করি। তো দুটো ব্যালেন্স করে করি, যেহেতু বিজনেসের কাজটা সব সময় একই ফ্লোতে থাকে না, মানে আমি আমার সময় মতো করতে পারি, তো ওটাতে একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো দুটো যেহেতু ব্যালেন্স করে করা যায়, তো আমি চেষ্টা করি দুটোই ব্যালেন্স করে করার। ব্যাস, আমার বিজনেসের কাজ মোটামুটি কমপ্লিট এখনকার মতো। তো এখন আমি স্নান করব, তার আগে আমি হেয়ার অয়েলিং করব। আর তোমাদেরকেও সবাইকে বলবো যে প্লিজ হেয়ার অয়েলিং করো। যতই সবাই বলুক যে তেল মেখে কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি কিন্তু তেল মেখেই চুলটা ভালো হয়। মানে আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, আমিও আগে হেয়ার অয়েলিং করতাম না, বাট হেয়ার অয়েলিং করার পর অ্যাকচুয়ালি আমার চুলটা অনেকখানি ভালো হয়ে গেছে, হেয়ার ফল কমে গেছে। আর অনেকেই এরকম ভাবে যে হেয়ার ফল কমানোর জন্য সবসময় একটা ভালো শ্যাম্পুর দরকার। দেখো, শ্যাম্পু তুমি জাস্ট মাথায় 2 মিনিট রাখছো, বা অনেক সময় এরকম এরকম করে জাস্ট ধুয়ে ফেলে দিচ্ছ। তো শ্যাম্পু খুব একটা তোমার চুলটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে বলে আমার মনে হয় না। কারণ মানে তুমিও ভেবে দেখো না, শ্যাম্পুটা কি করবে, জাস্ট তোমার মাথায় যে ময়লাগুলো রয়েছে সেগুলোকেই ক্লিন করবে। অ্যাকচুয়ালি শ্যাম্পু যে খুব একটা বেশি তোমার চুলের নারিশমেন্টের জন্য হেল্প করবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করা খুব দরকার, সেটাতে তোমার চুলটা মানে ক্ষতিটা কম হয়, কিন্তু তেলটা দরকার, মানে চুলের নারিশমেন্টের জন্য তেলটা দরকার। ঠিক আছে, তো তেল মাখতেই হবে। আমি প্যারাসুটের এই 100% কোকোনাট অয়েলটা ইউজ করি, এটা খুবই ভালো। আর আমার না খুব ওই তেলের মধ্যে যদি খুব, এ বাবা এটা তো জমে গেছে পুরো, কি করবো এখন, এই তো বেরোচ্ছে। আমার না তেলের মধ্যে ওই যে একটা হয় না যে অনেক সময় অনেকে পছন্দ করে যে একটা ভালো স্মেল আসবে, আমার ওটা পছন্দ নয়। মানে আমার কোনো পারফিউমও পছন্দ নয় যেটা থেকে খুব সুন্দর গন্ধ আসুক, কি ভালো গন্ধ খারাপ গন্ধ, আমার কোনো ওরকম এক্সট্রা করে আর্টিফিশিয়াল কোনো স্মেল আমার পছন্দ নয়। তো এই তেলটা থেকে জাস্ট কোকোনাট অয়েলের যেরকম স্মেল হয় সেটা আসে, কোনো এক্সট্রা করে ফ্রেগ্রেন্স ওরকম কিছু থাকে না। তো ওই জন্য এটা আমার বেশি করে পছন্দ। তাছাড়াও এটা খুব মানে কি বলবো, চুলের জন্য আমার ক্ষেত্রে খুব হেল্প। ব্যাস, আমার তেল মাখা ডান। সুন্দর করে একেবারে চ্যাপচ্যাপে করে তেল মেখে নিয়েছি। আর আমি জানি তেল মাখার পর মুখটা দেখতে ভীষণ বড় লাগে, আমি জানি না কেন। একটা মানে ওই বাংলায় কথা আছে না, গোবর গণেশ, মানে তেল মাখার পর মুখটা ওরকম গোবর গণেশের মতনই লাগে। বাট কিচ্ছু করার নেই, তেল তো মাখতেই হবে। তো চলো আমি স্নান করে আসি। আমি এখানে স্নান করে চলে এসেছি। আর স্নানের পর যা যা অ্যাজ ইউজুয়াল আমি করি, প্রথমে একটু ভেজা চুলে সিরাম লাগিয়ে নিলাম। আলাদা করে কিছু রুটিন নেই, রোজ আমি যে রুটিনটা ফলো করি সেটাই করি। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, তো সিরামটা আমি যেদিন শ্যাম্পু করি সেদিনই লাগাই। এখন স্কিনে আমি একটু ময়শ্চারাইজার লাগাবো, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। অ্যাজ ইউজুয়াল একই স্কিন কেয়ার রুটিন, এটাই আমি 12 মাস ফলো করি। এইবার মনে হচ্ছে স্কিন কেয়ার রুটিনটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এই মুহূর্তে আমার স্কিনে প্রচুর প্রচুর দাগ চলে এসেছে। মানে এত অ্যাকনি হচ্ছে, আর আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে, আমি অ্যাকনি হলেই এরকম এরকম করে আমি খোঁচানো শুরু করে দিই। আর সেই খোঁচানোর কারণেই আমার প্রচুর প্রচুর মানে অ্যাকনি স্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু ঠিক করতে হবে, নতুন বছরে নতুন স্কিন কেয়ার, একটু ভালো করে স্কিনটার যত্ন নিতে হবে। বাট আপাতত যেটা ফলো করি ওটাই করি। লাঞ্চ করে তারপর কালকে শ্যুটের জন্য আমি সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, কারণ অলরেডি কিছুই আমার রেডি করা নেই। নইলে কাল সকালে উঠে আবার তাড়াহুড়ো করতে হবে, সব কিছু আগে থেকে রেডি করে রাখবো। আর আমি 11th আওয়ারের জন্য কিছু ফেলে রাখতে পারি না, অনেকে হয় না একদম শেষ মুহূর্তে করে। আমার কিছু একটা প্ল্যান হলে সেটা আমি আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখি। ওই 11th আওয়ারে আমার ভীষণ স্ট্রেস লাগে, তো আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আজকেই বেসিক্যালি শ্যুটটা করার কথা ছিল, কিন্তু যে লোকেশনটাতে যাব সেটা একটু ফাঁকা ফাঁকা লোকেশন। মানে কালকেই তোমাদেরকে আমি বলবো কোন লোকেশনে যাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু খুব একটা বেশি জনবহুল নয়, খুব কম লোকজনই যায় এরকম আমি জানি। তো সেই কারণে আমি আর বোন যেতে একটু ভয় পাচ্ছি।
ভেবেছি আমরা 3 জনে মিলেই একসাথে যাব। তো যেহেতু পিঙ্কির আজকে কলেজ আছে তো ওর হবে না, ওই কারণে আজকেরটা ক্যান্সেল করে আমি রবিবার করলাম, মানে কালকে 3 জনে মিলে একসাথে যাব। এই যে আমার অ্যাজ ইউজুয়াল একই সানস্ক্রিন, এটাই আমি 12 মাস ইউজ করি। এখন অবধি এটার কোনো মানে কি বলবো, এটাকে ছেড়ে দেওয়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি। এত ভালো একটা সানস্ক্রিন, মানে যে কটা আমি ইউজ করেছি, যে কটা বটল, সব কটাই আমি বাড়িতে রেখে দিয়েছি। জমাচ্ছি কেন জানি না, আমার ভালো লাগছে এই বটলগুলো জমাতে। আর দেখতে পাচ্ছ আগের দিন আমি আইব্রো করেছি, কি ভীষণ ব্যথা লাগে। আমি এই নিয়ে 2 বার মাত্র আইব্রো করেছি, মানে ভীষণ পেইনফুল। আমি জানি না সব সময় সবাই কি করে করে, আমি ফার্স্ট টাইম যখন করলাম এত মানে লিটারালি চোখ থেকে জল বেরিয়ে গেছে। আর এই নিয়ে সেকেন্ড টাইম মানে আমি ইচ্ছে করে ডিলে করছিলাম যে এই মুহূর্তে তো কিছু শ্যুট টুট নেই, করার দরকার নেই, এত ব্যথা লাগে। বাট একবার যখন করেছি আর করার পর মনে হচ্ছে যে না ভালো লাগছে। অল্প করেই আমি করছি, আমার জাস্ট নিজের শেপটাকে ব্যালেন্স করে, যেটুকু না করলে নয় সেটুকুই। ব্যাস আমরা লাঞ্চ করতে বসে গেছি, মানে মা দিদিমা একসাথে খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বোন খাবো। এখানে রয়েছে ভাত, মা এটা কি শাক? পালং শাক, এটা হচ্ছে গিয়ে বাঁধাকপি, আর এখানে রয়েছে ডাল। অলরেডি 2:30 বেজে গেছে, চলো খাওয়া যাক। কয়েকদিন ধরে আমার না সবজি খাওয়ার ইচ্ছে চলে গেছে। আরে আগে আমার সবজি খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন আমার সবজি খেতে আর ইচ্ছে করে না, কেন জানি না। হ্যাঁ মা একটা বেগুন ভাজা নিলাম। তুই আর আমি হচ্ছে লাস্ট ব্যাচ বিয়ে বাড়ির, সত্যি কথা। এখন বাজে সন্ধ্যা 6টা। তোমাদেরকে তো বলেইছি আমি শর্টসে যে দিদিমার খুব শীঘ্রই দাঁত তোলা হবে। তো আজকে বিকেলেই ফোন এসেছিল যে সোমবার দাঁত তোলার জন্য ডেট দিয়ে দিয়েছে। তো তার জন্য দাঁত তোলার আগে যে অ্যান্টিবায়োটিকগুলো নিতে হয় সেই ওষুধগুলো সমস্ত প্রেসক্রিপশন করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো ওগুলোই এখন আনতে যাচ্ছি, কারণ আজ রাত থেকেই ওষুধ শুরু হয়ে যাবে আর সোমবার দিন তো দাঁত তোলা হবে। তো একটু ভয়ে আছি, দিদিমাও খুব ভয়ে আছে, কারণ এটা দিদিমার প্রথমবার যেখানে দাঁত তোলা হচ্ছে। আর আমার দাঁত তোলার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার বাড়িতে কেউ আগে কখনো দাঁত তোলেনি, শুধুমাত্র ছোটো বোন ছাড়া। ও খুব ছোটোবেলায় একটা দাঁত তুলতে হয়েছিল, ইনফেকশন হয়ে গেছিলো বলে। তো যাই এখন ওষুধগুলো নিয়ে আসি। তো এই যে আমি বেরিয়ে পড়েছি ওষুধ কিনতে। এই ক্ষেত্রে কি হয় বলো তো, একটা প্রেসক্রিপশন নিয়ে কোনো দোকানে গেলে একসাথে সব ওষুধ পাওয়া যায় না। তো ওটাই দেখা যাক যে একসাথে সব ওষুধ পাই নাকি, নইলে আবার এ দোকান ও দোকান আমাকে ঘুরতে হবে। প্রথমে ওষুধ দোকানটা বন্ধ ছিল, তারপর বোনের সাথে দেখা হয়ে গেল, ও কলেজ থেকে চলে এসেছে। ওষুধ দোকানটা বন্ধ ছিল বলে আমরা একটু আমি একটু মন্দিরে গেছিলাম আজকে শনিবার, সুন্দর একেবারে আরতি দেখলাম, প্রসাদ খেলাম, আর তারপর সমস্ত ওষুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ও বাবা কোথায় ছিলে তুমি? পুরোটা রাস্তা আমাকে দিয়ে এই ভারী ব্যাগটা বলো, আর পিঠ ব্যথা করছে। লাস্ট সেই কবে আমি ব্যাগ মানে এরকম স্কুলের ব্যাগ বইছে আমার সিরিয়াসলি মনে পড়ছে না, অনেক কলেজের তো লাস্ট কলেজের সময়। তারপর তো করোনা এলো আর আমার কলেজ জীবন একেবারে চলে গেল। অনেক বছর হয়ে গেছে এরকম স্কুলের ব্যাগ নিয়ে এরকম হাঁটিনি। তো আজকে পুরো দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো দিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সাধারণ, আমি যা করি সেটাই দেখালাম, অ্যাজ সাচ কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, সাধারণ জীবনযাপন। তো সেটাই দেখালাম। কালকে আমি একটা খুব সুন্দর জায়গায় শ্যুট করতে যাব, অনেকদিন ধরেই প্ল্যান ছিল, তোমাদেরকে সকালবেলা বললামও। তো সেখানে আমি কালকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। জায়গাটাও খুব ভালো, খুব সুন্দর। আর কালকে বিহাইন্ড দ্য সিন সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ওই ব্লগটা অনেক বেশি ভালো হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভালো ব্লগে। আজকের মতো টাটা, বাই।